হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলল, ও উম্মতে মুহাম্মাদী, শেষ জামানায় অনেক ফিতনা আসবে। তুমি যদি চাও এটা জানতে যে তোমাকে ফিতনায় পেয়ে বসেছে কিনা, নাকি তুমি ফিতনা মুক্ত আছো, তাহলে তোমাকে একটা ব্যাপারে খেয়াল রাখা দরকার। সুবহানাল্লাহ। আমাকে ফিতনায় পেয়ে বসেছে কি বসে নাই, আমি ফিতনার ভিতরে পড়ে গেছি কি যাই নাই, এটা বুঝতে হলে একটা ব্যাপারে নজর রাখতে হবে, একটা ব্যাপারে জানতে হবে। এই ব্যাপারটা জানা দরকার আছে কি নাই? সবাই মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কেউ কি ঘুমান নাকি? মনে রাখবেন, আপনি নিজে মনে রাখবেন, নিজের ঈমান বাঁচাবেন এবং আরেকজনকে শুনিয়ে দিবেন, তার ঈমানটাও বাঁচবে। ঠিক কিনা বলেন? দেখেন কি বলতেছে সাহাবী, ফাইন কানা রাআ হালালান কানা ইয়ারাহু হারামান ফাকাদ আসাবাতুল ফিতনাহ। সাহাবী বলতেছেন যে মানুষটার অবস্থা যদি এমন হয়, একটা বিষয়কে সে আগে হালাল মনে করছে, এখন হঠাৎ করে সে ওই বিষয়টাকে হারাম মনে করে, তাহলে বুঝতে হবে যে ব্যক্তিকে ফিতনায় পেয়েছে। আগে বিষয়টাকে মনে করতো হালাল, এখন মনে করে কি? সবাই বলেন, আগে মনে করতো কি আর এখন মনে করে কি? সাহাবী বলেন তাহলে বুঝতে হবে এই ব্যাটারে ফিতনায় পাইছে। এ হলো হাদিসের এক অংশ। পরবর্তী অংশ, ওয়া ইন কানা ইয়ারা হারামান কানা ইয়ারাহু হালালান ফাকাদ আসাবাতুল ফিতনাহ। এরপরে বলেছেন, আর এমনটা যদি হয় এর বিপরীত, আগে বিষয়টাকে মনে করতো হারাম, এখন মনে করে হালাল, তাহলেও বুঝতে হবে যে তাকে ফিতনায় পেয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আজকের আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেই বিষয়টি আমরা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, যে যে পেশায় থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, ধনী হই গরিব হই, শহরে থাকি গ্রামে থাকি, খুবই মনোযোগ সহকারে বিষয়টা অনুধাবন করা দরকার এবং সব সময় ব্রেনে রাখা দরকার। এমন একটি বিষয়, বিষয়টি হাদিসের আলোকে আমি আলোচনা করতে চাই। আর বিষয়টি হচ্ছে, বর্তমান যে জামানা চলছে এটা হলো ফিতনার জামানা, শেষ জামানা, কিয়ামতের পূর্ব মুহূর্ত। আমরা আখিরি নবীর আখিরি উম্মতের সর্বশেষ পর্যায়ের উম্মত। এই সময়ে অসংখ্য ফিতনা সমাজের মাঝে ছড়ানো ছিটানো থাকবে। এই ফিতনা সমূহের মাঝে আপনাকে আমাকে কোনো ফিতনায় স্পর্শ করছে কিনা, কোনো ফিতনায় গ্রাস করে ফেলছে কিনা, এটা আমার নিজেকে চেক দেওয়ার দরকার আছে কি নাই? সবাই কি প্রয়োজন মনে করেন? তাহলে আমরা আজকের হাদিস থেকে শুনবো, সূত্রটা মনে রাখবো এবং এই সূত্র অনুযায়ী আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমরা দিব ইনশাআল্লাহ, যাতে আমাদেরকে কোথাও থেকে কোনো ফিতনায় পেয়ে না বসে। বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম হাদিসখানা আমি উল্লেখ করতে চাই সুনান তিরমিজি শরীফের 526 নম্বর হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত সাইয়্যিদিনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত আদরের এবং স্নেহের এবং খুব আস্থাভাজন একজন সাহাবী, যেই সাহাবীর একটা অন্যতম লকব হচ্ছে সাহিবুস সির, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন জ্ঞানের ভান্ডার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেই কথাগুলো অন্যদের কাছে বলতে চাইতেন না বা শুনাইতে চাইতেন না, এমন বিষয়গুলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গিয়েছেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গোপন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন একটা ব্যাপার ইতিহাসের মাঝে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শরীফ বলতেন, কুরআনুল কারীম পড়ে শোনাইতেন, দ্বীন ইসলাম বুঝাইতেন, বড় বড় পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, আবা নিয়ে, কাবা নিয়ে সামনে সামনে অনেক মুনাফিকরা বসা থাকত। আল্লাহর রাসূল তাদের নাম, তাদের পিতার নাম, তাদের বংশ পরিচয় সবগুলো জানতেন, কিন্তু কখনো আল্লাহর রাসূল বলতেন না যে তুমি তো মুনাফিক, তুমি কেন মসজিদে নববীতে এসেছো, কেন আমার মাজলিসে এসেছো, কেন তুমি আমার সামনে বসেছো, এমন কথা কখনো বলেন নাই। বরং এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আস্থাভাজন সাহাবী, তাকে ডেকে আল্লাহর রাসূল সব মুনাফিকদের তালিকা বলে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ।
ইতিহাসের মাঝে পাওয়া যায় মোটামুটি প্রায় 26 জন সাহাবীর নাম বলেছেন যারা আসলে উপরে সাহাবী, উপরে মোমেন, উপরে মুসলমান, তলে তলে তারা মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করতে পারছেন, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের নুরানি চেহারা মোবারক ডেইলি দেখে, যেই রাসূলকে আমি গত কয়েক জুমা আগে বলছিলাম স্বপ্নে দেখলে পর্যন্ত জাহান্নাম হারাম হয়ে যাবে বলে অনেক মুস্তাহিদিন কেরামগণ বলেছেন, সেই রাসূলকে সরাসরি দেখছে, আবু জাহেলের মতো দেখছে। এই কারণেই তাদের কলিজায় ঈমানের নূর পৌঁছে নাই। ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের সিলসিলা বর্তমানে আছে কি নাই? আছে, আছে। মুনাফিক যে কে, মুনাফিক নিজেও কিন্তু জানে না। এটা সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার। মুনাফিক নিজেও জানে না যে আমি মুনাফিক। মুনাফিক হতে হলে তাকে সর্বপ্রথম মুসলমানের পরিচয় থাকতে হয়, মুমিনের পরিচয় থাকতে হয়। মুসলমান হলো পরিচয় স্পষ্ট, কাফের মুশরিক তাদের পরিচয় স্পষ্ট, কিন্তু মুনাফিকদের পরিচয় হলো অস্পষ্ট। মুনাফিকরা সব সময় থাকে মুসলমানদের মাজলিসে, মুসলমানদের মসজিদে, মুসলমানদের মাহফিলে, মুসলমানদের সমাজে, কিন্তু অন্তঃকরণের টান থাকে সব সময় মুশরিকদের সাথে। ঠিক কিনা বলেন? এমন মানুষ সমাজে আছে না? পিছনে অনেকের গোমর এরকম ফাঁস হয়ে গেছে, আছে কি নাই? এখনো কিন্তু তাদের প্রেতাত্মারা, তাদের পরিচয়, তাদের বংশগুলো কিন্তু নিপাত যায় নাই, তারা কিন্তু এখনো আছে বিভিন্ন জায়গায়। ঠিক কিনা বলেন? এবং বন্ধুরা আমার, আমরা যারা গরিব মানুষ, আমাদের অনেক কথাবার্তা, চাল চলনও কিন্তু তাদের সাথে অনেকটা তাসবিহ হয়ে যায়। এ কারণে আজকের আমরা এই হাদিস শরীফ থেকে দেখব যে আমার সাথে কোনোটার সাথে মিল আছে কিনা। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, হযরত সাইয়্যিদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা'রাদুল ফিতনাতু আলাল কুলুবি। আল্লাহর রাসূলের উম্মতের, প্রত্যেক উম্মতের কাছে, তাদের অন্তঃকরণের কাছে, তাদের সামনে অনেকগুলো ফিতনা উপস্থাপন করা হয়। প্রত্যেক উম্মতের সামনে অনেক ফিতনা এসে উপস্থিত হয়। এমন একজন উম্মত আপনি পাবেন না যেই উম্মতের কাছে কোনো না কোনো দিক থেকে ফিতনা আসে নাই বা আসবে না। প্রত্যেকটা উম্মতের সামনে কোনো না কোনো দিক থেকে ফিতনা এসে উপস্থিত হয়। উপস্থিত হলে কি হয় দেখেন, ফাআইয়ু কলবিন কারিহাহা নুকিতাত ফীহি নুকতাতান সাওবাইবা। যখন কোনো ব্যক্তির সামনে কোনো ফিতনা এসে উপস্থিত হয়ে যায় এবং ওই ব্যক্তি মনে প্রাণে ওই ফিতনাটাকে অপছন্দ করে, ডিনাই করে দেয়, উপেক্ষা করে যে না আমি এটা গ্রহণ করব না, এরকম যদি তার মনে প্রাণে বিশ্বাস করে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার কলবের মাঝে একটা সাদা স্পট পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার মানে তার অন্তঃকরণটা পরিষ্কার হয়ে যায়। যদি কোনো পাপের কালিমা থেকে থাকে, খানিকটা জায়গা এই কারণে পরিষ্কার হয়ে যায়। তার কারণ ব্যক্তির সামনে ফিতনা আসছে, সে গ্রহণ করে নাই, তার মানে ফিতনার সাথে এই উম্মত, এই বান্দা যুদ্ধ করেছে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক রহমত তার কলবের মাঝে আল্লাহ তাআলা ঈমানের এক ফোঁটা নূর পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমার, এর বিপরীতে ওয়া আইয়ু কলবিন আশরাবাহা নাকাতাত ফীহি নুকতাতুন সাওদা। যখন কোনো বান্দার সামনে কোনো ফিতনা উপস্থিত হয়ে যায় আর ওই বান্দা মনে প্রাণে দুনিয়াবি লাভ দেখে, দুনিয়াবি কল্যাণ দেখে ওই ফিতনাটা গ্রহণ করে, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির কলবের মাঝে একটা কালো স্পট পড়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। একটা কালো দাগ পড়ে যায় এবং এই কালো দাগ পড়তে পড়তে, ফিতনা গ্রহণ করতে করতে ওই ব্যক্তির কলবটা এত বেশি শক্ত হয়ে যায়, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া। আমার আল্লাহ বলেছেন এই কলবের অবস্থাটা হয়ে যায় তখন এমন যে এটা যেন একটা পাথরের টুকরা অথবা পাথরের চেয়েও বেশি শক্ত। বলুন নাউযুবিল্লাহ। পাথরের চেয়েও বেশি শক্ত মানে এই কলব হলো এমন কলব যেই কলবের মাঝে, যেই অন্তঃকরণের মাঝে, যেই আত্মার মাঝে নরমিয়াতের বিন্দু মাত্রও থাকে না। যেটা থাকে সেটা হলো সম্পূর্ণ উগ্রতা। বলুন নাউযুবিল্লাহ। এমন মানুষ সমাজে আছে না? আছে কি নাই? অনেক নামাজি, অনেক রোজাদার, খুব ভালো দেখতে মনে হয় পাক্কা মুসাল্লি,
কিন্তু তার সাথে কোনো একটা দিন যদি আপনি কোনো ভাগ্য খারাপ হয়ে যায়, 3 মিনিট কথা বলেন, জীবনে আর তার মুখ দেখতে মনে চাইবে না। আছে কি নাই মানুষ? সমাজে অনেক আছে। তাহলে আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী, আল্লাহ রসুলের থেকে দ্বীন ইসলাম শিখছেন। হাদিসে মাওকুফ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তির অন্তঃকরণ ফিতনাকে গ্রহণ করবে, তার অন্তঃকরণের মাঝে একটা কালো দাগ পড়ে যায়, তার মানে ফিতনা গ্রহণ করতে করতে তার অন্তঃকরণ শক্ত হয়ে যায়। ওই অন্তঃকরণের মাঝে কোরআনের, সুন্নাহর এবং হলো আল্লাহর রাসূলের দ্বীন ইসলামের কোনো ভালোবাসা, কোনো আমলের কথা ওই অন্তঃকরণ আর গ্রহণ করতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আর যখন ফিতনাকে উপেক্ষা করে, তখন এই নূর আসতে আসতে, সাদা দাগ লাগতে লাগতে অন্তঃকরণটা হয়ে যায় একেবারে নরম, সফট। তখন তার সামনে যখন আল্লাহর কোরআনের কথা উচ্চারণ করা হয়, আল্লাহর রাসূলের হাদিসের কথা উচ্চারণ করা হয়, তখন বান্দার কল্প নরম হয়ে তার চোখে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় চোখে পানি চলে আসে। আছে কি নাই এমন? দেখবেন কোরআন শরীফ পড়লে, অনেক কোরআন তেলাওয়াত করলে অনেকের চোখে পানি আসে। পরকালের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসে, ভয় পায়। জাহান্নামের আগুনকে সে অনেক ভয় পায়। জান্নাতের কথা শুনলে সে নিজেকে অনেক ছোট মনে করে যে আমি কি এই জান্নাতে যেতে পারবো, আমার আল্লাহ কি আমাকে দয়া করবেন, এরকম মনে করে করে তার চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। আছে কি নাই বন্ধুরা আমার? তাহলে আমরা এই হাদিসখানা থেকে একটা শিক্ষা গ্রহণ করব। কোরআনুল কারীমের কথা, আল্লাহর রাসূলের হাদিসের বাণী, জীবনে অনেক বিধান রয়েছে যেগুলো আমি আপনি পালন করতে পারি নাই, কোনোদিন পারবো কিনা তাও জানি না। ঠিক কিনা বলেন? যেমন সংক্ষেপে একবার সহজে একটা উদাহরণ দেই। আল্লাহর কোরআনের নির্দেশ হলো, যখন চোরে চুরি করবে তার হাত কেটে দাও। বাংলাদেশের বয়স প্রায় অর্ধশতের বেশি হয়ে গেছে বছর, কিন্তু আজও পর্যন্ত কোনো চোরের হাত কি কাটা গেছে? বরং কেলাচোর, কচুচোর তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর আন্তর্জাতিক চোর যারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ব্যাংক চুরি করেছে, তাদেরকে জামাই আদর দিয়ে জেলখানায় বসে খাওয়ানো হয়েছে। ঠিক কিনা বলে? আজকের কর, আমরা টিচার, আমাদের কর না দিলে আমাদের বেতনটা বন্ধ করে দেয়। টিচাররা কর না দিলে টিচারদের বন্ধ করে দেয় বেতনটা, অথচ হাজার হাজার কোটি টাকা কর হয়ে বসে আছে, কর দেয় না বহুত বছর, তাদেরকে কিচ্ছু বলে না। আছে কি নাই? তবে এই তত্ত্বাবধায়কের সময়টা খুব ভালো, দেশের জন্য এই ব্যাপারটা খুব ভালো। এগুলো সব খুঁজে খুঁজে ধরে, কার কোন জায়গায় ট্যাক্স বাকি আছে, কর বাকি আছে, রাষ্ট্রীয় সম্পদ কে কোথায় লুণ্ঠন করছে। এই কারণে চোরেরা দেখবেন এই সময়টাকে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? শুধু তত্ত্বাবধায়কের আমলই আমরা চাই না, বরং আমরা চাই এমন একটা স্থায়ী সরকার, এমন একটা স্থায়ী পাওয়ার এই দেশের জন্য আসুক, যেই পাওয়ার সব সময় কোনো বিচার করতে গেলে কোরআনের দিকে তাদের চোখ থাকবে। ঠিক কিনা বলে? আমরা এমন সোনার বাংলাদেশ চাই কি চাই না? এমন সোনার বাংলাদেশ যদি হয়, সেটাই হবে বাস্তবের সোনার বাংলাদেশ। আর এটার বিপরীত যদি কিছু হয়, তাহলে সেটা হবে খাতা কলম আর বইয়ের সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমি নিজেকে বিচার করব, আমি কি কোরআন এবং হাদিসের সব বাণীগুলো আমি হজম করতে পারি কিনা। নিজেকে নিজে প্রশ্ন করব, নাকি হুজুরে কোনো কোরআনের কথা বললে আমার কলিজায় আঘাত লাগে। তার কারণ আমার নেতাজির বিরুদ্ধে এই কথাটা যায়। আছে না সমাজে? হুজুর ওয়াজ করতেছে, ওই বেটাকে নিয়ে কোনো কথাই বলে নাই, তবে হুজুর ওয়াজ যা করতেছে ওই বেটার নেতার বিরুদ্ধে লাগতে দেখে বেটা দাঁড়াই গেছে। আছে না এমন? অনেক জায়গায় মাহফিলে আলোচনাই করতে দেয় না। তাহলে কেন তুমি দাঁড়ালা কেন? তোমার ব্যাপারে তো কথা বলে না। তো তুমি যে দল করো, তোমার দলের বিরুদ্ধে কথাটা গেছে, এই কারণে তুমি দাঁড়িয়ে গেছো। কিন্তু তুমি আমি যেই রাসূলের শাফাআত নিয়ে কাল হাসর ময়দানে জান্নাতে যেতে চাই, তোমার দলের লোকেরা যখন আমার রাসূলকে নিয়ে কথা করে, তখন মুনাফিক তোমার পরিচয় কই ছিল? ঠিক কি না বলে? সমাজের মুনাফিক আছে কি নাই? এই দিকে তাকাবেন, কোরআন এবং হাদিসের কথা হজম করতে পারে না, তারাই হলো সমাজের মুনাফিক। ঠিক কি না বলে? আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে,
তার রক্ত কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তার রক্তের দাফন হবে, গোটা বিশ্বব্যাপী ইসলাম কায়েম হবে। এরপরেই আব্দুল্লাহ বিন উবাইর প্রেতাত্মারা সব দাফন হবে, ঠিক কিনা বলে? আমরা সেই সময় দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা খুব দ্রুত আমাদেরকে দান করুক, বলেন আমিন। বলছিলাম মানতে পারি না, কিন্তু বিশ্বাস করতে হবে। মানার চেতনা এবং আগ্রহ মনের মাঝে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মনে করেন আরেকটা উদাহরণ দিই সহজে। এক লোক, সে শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর বাকি 6 দিনে এক ওয়াক্ত নামাজও সে পড়ে না। এখন তার বন্ধু আরেকজন আছে 5 ওয়াক্ত নামাজি। সে জিজ্ঞাসা করে, বন্ধু চল নামাজ পড়তে যাই, জোহরের রক্ত হয়েছে, মিলে কি বলে ফ্যাক্টরিতে তো বিরতি দিয়েছে নামাজের জন্য এবং দুপুরে খানা খাওয়ার জন্য, চল নামাজ পড়ে আসি। বন্ধু আসলে নামাজ পড়া দরকার, কিন্তু তুই যা, আমাকে মাফ কর, আমি আজকে পড়তে পারবো না। আছে না এরকম? লোকটা নামাজ বাদ দিয়ে সে কবিরা গুনাহ করলো, সে একটা ফাসিক। তার হুকুম শরীয়তের দৃষ্টিতে সে একটা ফাসিক। কিন্তু আরেকটা বন্ধুকে সে বলল, চল বন্ধু নামাজ পড়ে আসি। বন্ধু শুনেই বলে, আরে বেটা নামাজ বাদ দে বেটা, নামাজ পড়ে কি হবে, তোরা নামাজ পড়ছো কি করছো দেখি না। আপনি বলেন আগের বন্ধু আর এই বন্ধুর মাঝে পার্থক্য আছে কি নাই? আগের বন্ধু ছিল ফাসিক, সে তওবা করলে সে জান্নাতে যাবে। কিন্তু পরের ব্যক্তি ইসলামের একটা শিয়ার নামাজকে কটাক্ষ করার কারণে সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে সমাজের মাঝে এমন লোক আছে না? কোরআনের কথা তো শুনতেও চায় না, শুনতে দেয়ও না, বরং যেই জায়গায় ব্যবস্থা করা হয় ওই জায়গায় আইন ফিট করে, আছে কি না? তাহলে আমরা বলবো তোমার গোটা আইনটাই তো হলো বেআইনি। গোটা আইনটাই কি? বেআইনি। তা বেআইন নিয়ে তুমি যে আসছো আইন খাটাইতে, তার মানে তোমার মতো আবু জাহেল এই সমাজে আর না, ঠিক কিনা বলে? দেখেন না বেটা আইনি ভাবে পালাইতে গেছে, সাথে নিয়ে গেছে আইনমন্ত্রী, ধরা খাইছে না? আইন মাইনা পালাইতে গেছে, কারণ এদেশে আর থাকা যাইতো না, তা চলে যাইব। কিন্তু সাথে লয়ে গেছে কি? মন্ত্রীকে নিয়ে যাওয়া শুরু করছে। তাহলে এই ধরনের মানুষ সুযোগবাদী কারা, ঠিক কিনা বলেন? সুযোগবাদী হলে কি মুসলমান হওয়া যাবে? তাহলে তো ওই যুগের সেই কাফেররা তারা কখনো কখনো মুসলমানদের কাছে আসলে কালিমা পড়ে ফেলতো, আবার মুশরিকদের কাছে গিয়ে আবার মুশরিকদের সাথে মিলতো। তাহলে তাদের সমস্যা কি ছিল? কিন্তু তা নয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বহুবার এই হাদিস শুনিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু কা কিতাদিদ যাহাব, একজন মুমিনের রং হলো একটা স্বর্ণের টুকরার মতো। স্বর্ণের টুকরা আপনার শুকেছে থাকলেও স্বর্ণ, স্বর্ণের টুকরা ড্রেনে ফেলাইলেও স্বর্ণ, স্বর্ণের টুকরা টয়লেটে পড়লেও স্বর্ণ। ঠিক একই রকম একজন মুমিন যখন একটা ইসলামের রাষ্ট্রে থাকবে তখনও সে মুমিন, একটা কাফেরের রাষ্ট্রে থাকলে তখনও সে মুমিন, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সমাজে মুমিনদের এই গুণ আছে? মুমিনদের এই গুণ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন এইগুলো বললে লাগবে কার? আপনার শরীরে এক মুষ্টি লবণ নিয়ে আপনার হাতের ভিতরে ডলা দেওয়া হইল, ডলা দিলে চুলকাইবে কোন জায়গায়? যেখানে ক্ষত আছে সেখানেই তো জ্বলবে নাকি? তাহলে কোরআন হাদিসের কথা শুনলে চলে তাদের যাদের মনের অজান্তে তাদের মনের মাঝে মুনাফিকি লালন পালন করে, ঠিক কিনা বলেন? আমার এই কথার সাথে একমত তো? আপনারা কেউ নাই তো এখানে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। এত কষ্ট করে মুসলমানের পরিচয় দেওয়ার লাভ দরকার কি? মুনাফিক হয়ে যাও, একবার ডাইরেক্ট মুশরিক হয়ে যাও, যাই পুরো পূজা শুরু করো বা অন্য কিছু করো, আমার পরিচয় আমি মুসলমান আজ থেকে না বলে দাও, সমস্যা কি? তোমাকে আর আমরা মুসলমান বলবো না, ঠিক কিনা বলেন? মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের ভিতরে থাইকা মুসলমানদের 12:30 বাজারের দরকারটা কি, ঠিক কিনা বলেন? দেখেন এই এক হাদিস। তাহলে এখান থেকে আমরা আমাদের শিক্ষাটা হলো কোরআনের কথা মানতে পারি না, মানা দরকার। যিনি বলেন তাকে সাহায্য করা দরকার, ঠিক কিনা বলেন? তার বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে মামলা হামলা, সে ঘুমায় কই খোঁজ নেওয়া, এটা মুসলমানের খাসলাত নয়, এটা মুনাফিকদের খাসলাত, ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকরা, মুশরিকরা, কাফেররা আল্লাহ রাসূল হিজরতের রাতে কোথায় ঘুমাইছেন খুঁজে বাইর করছে। আল্লাহ রাসূলের বাড়িতে আল্লাহ রাসূল রাত্রি যাপন করবে, গিয়ে সকালবেলা একেবারে ইচ্ছা মতো তাদের আচরণগুলো করবে, বলুন নাউজুবিল্লাহ।
একজন মুসলমান যে কোনো জায়গায় ঘুমাইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের আলোতে একা একা খেজুর গাছ তলায় গিয়ে ঘুমাইছিল, মুসলমান, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? দেখেন এর পরবর্তী হাদিসখানা কি দেখেন, পরবর্তী হাদিসখানা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কারণ এই যে শেষ জামানার যে ফিতনাগুলো, এই ফিতনাগুলো কিন্তু একটা গোপন তথ্য, গায়েবী তথ্য। এই তথ্যগুলো আল্লাহর রাসূল বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো ধারণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানে এসেছে মুস্তাদরাকে হাকিম 4th খণ্ড 515 নম্বর হাদিস, 515 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে ইজা আহাব্বা আহাদুকুম আইয়ালামা আসাবাতুল ফিতনাতু আমলা ফালয়ানজুর। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলল, ও উম্মতে মুহাম্মাদী, শেষ জামানায় অনেক ফিতনা আসবে। তুমি যদি চাও এটা জানতে যে তোমাকে ফিতনায় পেয়ে বসেছে কিনা, নাকি তুমি ফিতনা মুক্ত আছো, তাহলে তোমাকে একটা ব্যাপারে খেয়াল রাখা দরকার। সুবহানাল্লাহ। আমাকে ফিতনায় পেয়ে বসেছে কি বসে নাই, আমি ফিতনার ভিতরে পড়ে গেছি কি যাই নাই, এটা বুঝতে হলে একটা ব্যাপারে নজর রাখতে হবে, একটা ব্যাপারে জানতে হবে। এই ব্যাপারটা জানা দরকার আছে কি নাই? সবাই মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কেউ কি ঘুমান নাকি? মনে রাখবেন, আপনি নিজে মনে রাখবেন, নিজের ঈমান বাঁচাবেন এবং আরেকজনকে শুনিয়ে দিবেন, তার ঈমানটাও বাঁচবে, ঠিক কিনা বলেন? দেখেন কি বলতেছে সাহাবী, ফাইন কানা রাআ হালালান কানা ইয়ারাহু হারামান ফাকাদ আসাবাতুল ফিতনাহ। সাহাবী বলতেছেন যে মানুষটার অবস্থা যদি এমন হয়, একটা বিষয়কে সে আগে হালাল মনে করছে, এখন হঠাৎ করে সে ওই বিষয়টাকে হারাম মনে করে, তাহলে বুঝতে হবে যে ব্যক্তিকে ফিতনায় পেয়েছে। আগে বিষয়টাকে মনে করতো হালাল, এখন মনে করে কি? সবাই বলেন, আগে মনে করতো কি আর এখন মনে করে কি? সাহাবী বলেন তাহলে বুঝতে হবে এই ব্যাটারে ফিতনায় পাইছে। এ হলো হাদিসের এক অংশ। পরবর্তী অংশ, ওয়া ইন কানা ইয়ারা হারামান কানা ইয়ারাহু হালালান ফাকাদ আসাবাতুল ফিতনাহ। এরপরে বলেছেন আর এমনটা যদি হয় এর বিপরীত, আগে বিষয়টাকে মনে করতো হারাম, এখন মনে করে হালাল, তাহলেও বুঝতে হবে যে তাকে ফিতনায় পেয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। মানে বিপরীতমুখী কথা, আগে ব্যাপারটা মনে করতো হালাল, এখন মনে করে হারাম, আবার আগে মনে করতো হারাম, এখন মনে করে হালাল, বিপরীত কথা। কি বুঝাইতে পারছি? এখন এই হলো হাদিস। এখন এই হাদিসের উদাহরণ দিতে গিয়া এর ব্যাখ্যার ভিতরে অনেকগুলো সাইড বের করা হয়েছে যে এই বিষয়গুলা মানুষের মাঝে এসে পড়ে যে আগে ছিল একরকম, এখন হয়ে গেছে একরকম। মনে করেন ব্যাপারটা আগে হারাম মনে করত, এখন হালাল মনে করে, অথবা আগে হালাল মনে করত, এখন সরাসরি হারাম মনে করে না, তবে মনে করে করলে বেশি সমস্যা নাই, একটু মধ্যে মধ্যে থাকে। একেবারে সরাসরি হারাম বলে না, কিন্তু ঘুরাইয়া পেছাইয়া নিজের জন্য বৈধ করতে চেষ্টা করে। যেমন একটা উদাহরণ নেন, অনেক মানুষ আছে সমাজে সুদ, ঘুষ আছে কি নাই সমাজে? চাকরি হওয়ার পরে সে বলে আমি ঘুষ টুস খাই না, কারণ বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, এই ঘুষ খাওয়ার ভিতরে আমি নাই। এখন উনি চাকরি করে একটা মন্ত্রণালয়, এখন 2, 4, 5 মাস 6 মাস যাওয়ার পরে অথবা 2-1 বছর যাওয়ার পরে এখন আর উনি ঘুষ টুস খাই না এ কথা বলে না, বরং বলে সরকার আমাকে বেতন দেয় ঠিক, কিন্তু আমি তো মানুষের কাজগুলো কষ্ট করে করি, এ কারণে কিছু কিছু মানুষ আমাকে গিফট দেয়, হাদিয়া দেয়, উৎকোষ দেয়। আছে কি নাই সমাজে এমন মানুষ? দেখছেন? আমি অনেক দেখছি। আগে ছিল সে ঘুষ খাইতো, আবার কি করত? বলতো না খাইয়ে মরে যাব, তারপরে সুদে টাকা আনবো না। আর এখন আবার বলে কি যে ঘর নাই, ছেলে মেয়ে আছে,
তো এদেরকে কি গাছতলা রাইখে যাব? এদেরকে ভালো একটা জায়গায় রাখাও তো হলো আমার একটা কর্তব্য আছে। এই কারণে গিয়া ব্যাংক থেকে 50,000 টাকা অথবা 2, 3, 5 লাখ টাকা লোন নেয়, আছে কি নাই? তাই এটা কি সুদ হয় না? এটা কি সুদ হয় না? আগে হারাম মনে করত, এখন সে নিজের জন্য এটাকে হালাল মনে করে। ঠিক কিনা বলেন? সমাজে আছে কি নাই? তাহলে এই মানুষগুলো কিন্তু আমাদের মাঝেই আছে। সুদ ঘুষ আগে এটার ধারে কাছেও যাইতো না, কিন্তু এখন এটাকে বৈধ মনে করে, এটাকে টাকায় টাকা আনে, টাকা দিয়ে ব্যবসা মনে করে, বিভিন্ন সূরাতে তারা এটাকে বৈধ মনে করে, হালাল মনে করে খায়। আছে কি নাই? এটাই হলো তো ফিতনায় পড়ে বসছেন। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন আগে হারাম মনে করতেন, কিন্তু এখন আপনি হালাল মনে করেন। আপনি এটা খেতে পারবেন না, যদি খান তাহলে বুঝবেন শেষ জামানার ফিতনায় আপনাকে গ্রাস করে বসেছে। আর এই ফিতনায় পতিত থাকা অবস্থায় যদি মালাকুল মাউত আসে, ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দেখেন আরেকটা উদাহরণ, পর্দা। এমন অনেক মানুষ আমি দেখছি আগে মহিলাদের সাথে কথাবার্তা বলতো না, রুমাল মুড়ি দিয়ে অথবা যে কোনো ভাবে হোক চোখের হেফাজত করতো, কিন্তু এখন এসে বলে যে হুজুর এমন জায়গায় চাকরি করি, মহিলাদের সাথে কথা না বললে তো আর পারা যায় না। তো মহিলাদের সাথে কথা বলবেন, আপনি একেবারে চোখ একেবারে স্থির রেখে বলার দরকার কি? যতটুকু আপনি নিচে তাকাইও তো কথা বলতে পারেন। না, এটা তো বর্তমান আধুনিক জামানা, এটা চলে না। তাহলে আমার টেবিলে কোনো কাজই আসে না। আছে কি নাই? অনেক দোকানদার ভাইয়েরা কয় হুজুর মহিলারা যখন আসে তখন যদি সম্মান দিয়ে খালাম্মা ডাকি, মা ডাকি, তাহলে ওই মহিলা আর দোকানে ঢোকে না। কিন্তু মহিলাকে যদি আদর কইরা আপু ডাক দেই, ভাবি ডাক দেই, তাহলে ওই মহিলা আসে। আসার পরে মিষ্টি মিষ্টি কথা বলি। আবার এমন ডাক্তারও আমার পরিচিত আছে যে মহিলা আসলে একটা সিবিট খাওয়াইয়া দেয়, পরবর্তীতে আবার পেটে ব্যথা হইলে, হাঁটু ব্যথা হইলেও ওই ডাক্তারের কাছে চলে আসে। আছে কি নাই? এগুলো হলো বাস্তব সমাজের চিত্র। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন আগে তুমি হারাম মনে করতে, এখন তুমি কোন সূরাতে তুমি এটাকে হালাল মনে করো? এটা আগেও হারাম ছিল, এখনো হারাম। ঠিক কিনা বলে? কিন্তু আগে হারাম ছিল তোমার কাছে, এখন ওই হারামটাকে তুমি হালাল মনে করো, তার মানে তোমাকে ফিতনায় গ্রাস করেছে, তুমি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলে? দেখেন আরেকটা উদাহরণ দেখেন, টিভি। ছোটকালে দেখতাম হজের দিনে, আমারও মনে আছে, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের বাড়ি থেকে কয়েকবারই দূরে একটা টিভি ছিল। তো তখন মনের মাঝে খুব আকাঙ্ক্ষা জাগতো যে হজ হয় কোন দিন, হজ হয় কোন দিন, হজ দেখবো, হজ দেখবো। তো টিভি আছে কোন বাড়িতে, খোঁজ রাখতাম। তো যেই দিন আমাদের এইদিকে 9 তারিখ, বাংলাদেশের 9 তারিখ, ওই দিনে যাইতাম খোঁজ দিতে, কাকা আজকের তো হজের দিন 9 তারিখ, তো আজকের হজ দেখাইবেন না? কখন হজ দেখায়? তখন বলে আরে বাবা হজ তো আগের দিন হয়ে গেছে, গতকালকে হয়ে গেছে। কারণ আরাফার দিন তার আগের দিন হয়ে গেছে না। আমাদের দেশে 9 তারিখ হলো, ওখানে 9 তারিখের পরের দিন, এইভাবে গণনা করে না বাংলাদেশে। এখন এই হজ শেষ হয়ে গেছে। তো আমি যে কথাটা বুঝাতে চাই, টিভি ছিল একটা গ্রামে 2, 3, 4, 5টা, আর এখন বলে ছেলে মেয়ে তো ঘরে আছে, নাতি নাতকুরা আছে, এখন এদেরকে ঘরে রাখার জন্য একটা টিভি কিনছি আর কি বুঝেছি। তো টিভি কিনছেন ঠিক আছে, এটা কত বড়, কয় ইঞ্চি? তখন আর কথা বলে না বুড়া, কারণ যেই টিভি কিনছে এই টিভি তো বিশাল এক মনিটর, সে বাসায় একটা মানুষের ছবি দেখে ওই বুড়ার চেয়েও বড়, এমন ছবি, এমন মনিটর আছে না? বিশাল এক মনিটর আইনা সারাদিন রিমোট চাপে, আর বিশাল লাইন আইনা সারাদিন রাত দেখতেছে। ছোট ছোট এটা দেখলে আমার চোখে সমস্যা হবে, এই কারণে বড় বড় চোখ করে বড় বড় ছবিগুলো দেখে বুড়ায় বসে বসে। এমন বুড়া সমাজে আছে কি না? তুমি আগে এটাকে হারাম মনে করতা, আগে বাসায় আনতাম, এটাকে খারাপ মনে করতা, কিন্তু এখন ছেলে থাকে ইটালি, আরেক ছেলে থাকে জার্মান, আরেক ছেলে থাকে অমুক জায়গায় তমুক জায়গায়, আর দেশে যেটা আছে সেটাও চোরাচালানের সাথে মিলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন তো বুড়ায় টাকার গরমে সহ্য করতে পারে না। আগে যদিও হারাম ছিল, কিন্তু এখন ওই হারামটাকে হালাল বানাইয়া বুড়া এখানে আরাম খোঁজে। আছে কি নাই? এটা হলো ফিতনায় পাইছে, সমাজে আছে না? আছে। দেখেন আরো কতগুলো উদাহরণ দেখেন। ব্যবসায় শুরু করছে, সবাইকে বলে যে না আমার দোকানে সব ভালো মাল, কোনো খারাপ মাল কিচ্ছু নাই।
এখন সবাইকে জমাইয়া টমাইয়া বছর খানিক পরে ওই বেটার দোকানে 1 নাম্বার কোনো জিনিস খুঁজেই পাওয়া যায় না, যা আছে সব 2 নাম্বার। আছে কি নাই এমন ব্যবসায়ী? সব 2 নাম্বার। আর আগে এটাকে হারাম মনে করতে হবে, না ব্যবসা শুরু করেছে একটু হক হালালে করি, ভালোভাবে করি, আল্লাহ বরকত দেবে, বরকতের মালিক আল্লাহ। তো আগে আপনি বরকতের মালিক আল্লাহকে মনে করছেন, এখন কি আপনি আবার বরকতের মালিক ওই যে কারা কি বলে কালিমা অমুক তমুক, তাদেরকে আপনি মনে করা শুরু করছেন নাকি? এখানেই তো হলো মুনাফিকি, ঠিক কিনা বলেন? তাহলে আগে যেটাকে হারাম মনে করতেন, এখনো সেটাকে হারাম মনে করতে হবে। হালাল মনে করে অবৈধ মালামাল, 2 নাম্বারই মালামাল, এটা আনা বৈধ হবে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, এরপরে অনেক মানুষ আছে যে আগে অনেক ভালো ভালো আচরণ করত, কিন্তু এই শেষ দিকে আইসা খুব খারাপ আচরণ করে। আগে ভালো আচরণ করতো কেন? লোকটার টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না। এই পাল্টানের পরে লোকটার চিত্র পুরো পাল্টে গেছে। আছে কি নাই? এমন কি আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, 5ই আগস্টের পরে, এই আগস্ট বিপ্লবের পরে, 36শে জুলাইয়ের পরে, এরপরে অনেক মানুষের রূপরেখা সমাজে পাল্টে গেছে, ঠিক কিনা বলে? আগে কথা জোরে বলতো না, আর এখন তার ধাপটে এলাকায় থাকাটা প্রায় অসম্ভব। আছে কি নাই? তাহলে মনে রাখবেন, যেই আল্লাহ আগের জালেমের প্রতিশোধ দিয়েছেন, আপনিও যদি জালেমের রূপ ধারণ করেন, আপনার প্রতিশোধ আরো আগে আসবে, ঠিক কিনা বলেন? তার কারণ 5ই আগস্টে এদেশের মানুষ বুঝতে পারছে, যারা আন্দোলন করছে তারাও এতটা সফল হবে এটা কখনো ভাবে নাই, ঠিক কিনা বলে? সুতরাং এই সফলতার স্বাদ যাদের কলিজায় গেছে, তারা আর জুলুম মাথা নত করে মেনে নিবে না, ঠিক কিনা বলে? এ কারণে হাত, পা, চোখ, মুখ, চলন, বলন সবগুলো হতে হবে নমনীয় ভদ্রতার সাথে, যদি সোনার বাংলাদেশে থাকতে হয়, ঠিক কিনা বলে? আগে এটাকে অবৈধ মনে করতো, ক্ষমতা নাই, এখন এটাকে বৈধ মনে করে। কেন? আমার তো ক্ষমতা আছে। তাহলে এখানে কি বলছেন? যে আগে আপনি এটাকে ভালো চোখে দেখেন নাই, তাদের সমালোচনা করছেন, এখন আপনি তো আবার সেই কাজ করতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আগের হারামটা এখন আপনার কাছে হালাল হয়ে গেছে। আছে কি নাই? বন্ধুরা আমার, দেখেন, একজন ডাক্তারি পাশ কইরা রোগীদেরকে দুই একটা ঔষধ দেয়, কিন্তু কয়েকদিন পরে, মাস 5-6 পরে দেখা গেছে প্রেসক্রিপশনে জায়গা নাই, সে ঔষধ লেখছে একেবারে 16টা। কিরে ভাই, আপনি আগে না ঔষধ লিখতেন 3টা? রোগী আপনার দিকে তাকাইয়া থাকতো যে স্যার এ কি করলেন, আমার কত রোগ, আপনি ঔষধ দিচ্ছেন মাত্র 3টা। বলতে না, দেখেন এই 3টা দিছি, এই 3টাই আপনার ঔষধ, বাকি আমি অনেকগুলো দিতে পারি, কিন্তু এগুলোর কোনো ফায়দা হবে না। ফায়দা হবে 2টা। 1 নাম্বার হলো কিছু টাকা পয়সা খরচ হবে আপনার, 2 নাম্বার হলো আপনার খালি পেটটা ভরবে। আছে কি নাই এমন ঔষধ? কিছু ঔষধ আছে খাইলে শুধু পেট ভরে, এর দিয়ে কোনো ফায়দা নাই। এখন ওই ডাক্তারটা আগে সে কেবলমাত্র ডাক্তার হইছে, কারো কোনো ফ্রিজ, টিভি, অমুক তমুক, চেক এগুলো কোনো কোম্পানির গ্রহণ করে নাই। কিন্তু এখন একটু দিন হওয়ার কারণে, কয়েকদিন চলে যাওয়ার কারণে, একটু বয়স হওয়ার কারণে এখন সে মনে করে এগুলো তো আমার জন্য বৈধ, আমি তো চাইয়া আনি না, আমাকে না টিভির অফার দেয় যে স্যার আপনাকে 60,000 টাকার টিভি দেওয়া হবে, আপনি আমাদের কোম্পানির এই ঔষধটা আপনি প্রেসক্রিপশন করেন। আছে কি নাই? আছে কি নাই? এই কারণেই তো সোনার বাংলাদেশের নিরীহ মানুষের স্লোগান, ডাক্তার মানে কসাই, ঠিক কিনা বলে? ডাক্তার ছিল জনগণের বন্ধু, কিন্তু আজকের ডাক্তার জনগণের বন্ধু 2-4 জন খুঁজে পাওয়া যায়, বাকি সব হলো অন্যরকম। সরকারি হসপিটালে যাবেন, বলবে আমার চেম্বার আছে অমুক জায়গায়, সেখানে আপনি যাইয়েন। তো সেখানে গেলে, এখানে আপনি 10 টাকার টিকিট দিয়ে দেখাইতে গেছেন, আপনি দিন আনেন দিন খান, আর ওখানে গেলে তো 10 টাকায় চলবে না, ওখানে গেলে আপনার 800 টাকা প্রেসক্রিপশন করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এটা কি আগে হারাম মনে করতো, এখন এটাকে হালাল মনে করে। ফেতনায় পাইছে কি পায় নাই? প্রত্যেকটা সেক্টরে আপনি পাবেন, সব জায়গায় পাবেন। দেখেন
মানুষ তার প্রভাব প্রতিপত্তির কারণে কখনো কখনো মানুষের সাথে খুব খারাপ আচরণ করে, গালিগালাজ করে। কিন্তু এই গালিগালাজটাকে সে আগে খারাপ মনে করতো যে না, গালি দেওয়া ভালো না, কিন্তু এখন ক্ষমতা পাইয়া সে গালি দেওয়া শুরু করছে। এরপরে লোকটা আগে নামাজের পরে তাহাজুদ পড়তো, এরপরে তাসবিহ তাহলিল পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, কিন্তু আধুনিকতায় পাইয়া সে এখন একটা টাচ মোবাইল কিনা সারাদিন ফেসবুকে পড়ে থাকে। নামাজ পড়ে সে ফেসবুক পড়ে, আছে কি নাই? আছে কি নাই? তাহলে এই যে অবস্থাটা, এটা হলো আগে সে এটাকে অবৈধ মনে করত, ফালতু কাজ মনে করত, কিন্তু এখন এটার ভিতরে সে মজা পাইছে, এটাকে সে বৈধ মনে করে, এটাকে সে অনেক ভালো কাজ মনে করে। ঠিক একই রকম আমাদের সমাজে কিছু যুবক আছে যে সে আগে একটু গরিব ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, লুঙ্গি পাজামা যেটা পড়তো টাকনুর উপরে উঠাইয়া পড়তো, তার কারণ সে গরিব মানুষ, তাকে কেউ গোনে না। কিন্তু এখন টাকা পয়সা হওয়ার কারণে তার পাজামা আর লুঙ্গি এখন থাকে জুতারও নিচে, আছে কি নাই? তো তোমার পায়জামা আগে ছিল উপরে, এখন নিচে নামলো কেন? হুজুর, এটা ভদ্রতা, এটা আধুনিকতা। তা আগে আধুনিকতাটা কই গেছিল আপনার? তার মানে আগে টাকা ছিল না, আগে আপনার জন্য এই হারামটা হারামই ছিল। এখন আপনার টাকা হওয়ার কারণে আপনি সমাজে কয়েকজন মানুষের দাদা হইছেন, এই কারণে এখন এই হারামটা আপনার কাছে হালাল হয়ে গেছে, এটার ভিতরে আপনি আরাম খুঁজে পান। ঠিক কিনা বলেন? আছে না এরকম? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা পূজাকে, হিন্দুদের পূজা আছে না, এই পূজাকে আগে হারাম মনে করত, কিন্তু এখন এই যুগে আইসা এই পূজাকে বলে আমাদের পূজা। এমন মুসলমান দেখছেন না? তাহলে ফেতনায় পাইছি কি পাই নাই? এবং আমার মনে হয়, এবং আমি এই কথাটা বেশ কয়েকটা মাহফিলে গিয়ে বেশ কয়েকজনের মন্তব্য শুনছি, এই 5ই আগস্টের পর সোনার বাংলাদেশে দুর্গা পূজার সময় যতজন আলেম অংশগ্রহণ করছে, এত আলেম দুর্গা পূজায় এই সোনার বাংলাদেশে আর কোনোদিন অংশগ্রহণ করে নাই। তাহলে ফেতনায় কি শুধু জেনারেলদের পাইছে না আলেমদেরকেও পাইছে? তাহলে আপনি কিসের আলেম? আপনি কিসের আলেম? আপনি একটা হারামকে, একটা শিরককে আপনি প্রমোট করেন সমাজের মানুষের সামনে। আপনি গিয়ে বলেন আমরা পূজায় আসতে পেরে আমরা শুকরিয়া আদায় করি। আপনি কিসের শুকরিয়া আদায় করেন? আপনি কি লাত উজ্জার শুকরিয়া আদায় করেন নাকি আল্লাহর শুকরিয়া আদায় করেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনার পূজার মন্দিরে যাওয়ার দরকার নাই, আপনি যে কোনো জায়গায় বসে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেন। ঠিক কিনা বলেন? আগে চাইতো না, এখন চায়। নিজেকে আধুনিকতার নাম দিয়া, এরপরে আবার সমাজ সেবা করবে এই নাম দিয়া, আবার ইসলাম কায়েম করবে এই নাম দিয়া। তুমি যেই নাম দিয়া যাও, মনে রাখবে আল্লাহর রাসূলের সাহাবী বলেছেন, তুমি আলেম হও, মুফতি হও, খতিব হও, তোমাকে ফিতনায় পেয়েছে। ঠিক কিনা বলে? সরাসরি ফিতনা। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। ছোটকালে শুনতাম মানুষ বলতো দেশে সিনেমা হলে আবার উদ্বোধনের দিনে হুজুর ডাকে দোয়া করতে। তো হুজুর কি দোয়া করবে? আমাকে একবার একটা হসপিটাল উদ্বোধনের সময় দাওয়াত দেওয়া হয়েছে, শেষকালে আমাকে এই সানারপাড়, ঢাকাতে সানারপাড়। তো এখন আমাকে দোয়া করতে বলতেছে। এখন আমি মালিককে বলতেছি যে আমি কি দোয়া করব? আল্লাহ তাআলা যেন এই এলাকার কোনো মানুষকে রোগ না দেন এটা করব, নাকি রোগ দেন এটা করব? কি দোয়া করবো বলেন? আমার তো দোয়া করা উচিত আল্লাহ এই এলাকার মানুষকে আপনি সুস্থ রাখেন, ভালোভাবে রাখেন, কারো যেন হসপিটালে আসা না লাগে। তাহলে কি হসপিটাল চলবে? কি বলেন? এখন এই যে একটা অবস্থা, এখন ওখানে গিয়ে ওখানের মতো চলা, ওখানে গিয়ে ওখানের মতো চলা, এটা তো ইসলাম না। বড় অবাক লাগে। আমাদের ধর্মীয় উপদেষ্টা, আমি ওনাকে আগে চিনতাম না, কিন্তু এই উপদেষ্টা হওয়ার পরে ওনার অনেক 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 সুনাম সুখ্যাতি শুনছি। উনি একাধারে হাফেজ, কামেল পাস আলিয়া থেকে, কওমি থেকে দাওরায়ে হাদিস, অনার্স, মাস্টার্স, অনেক কিছু ওনার ডিগ্রি আছে। এবং ইংলিশ, আরবিতে উনি অনর্গল কথাবার্তা বলতে পারে, অনেক এলেম। এই বেচারা গিয়ে পূজা মণ্ডপে গিয়ে সরাসরি একেবারে বলছে আমাদের দুর্গা। একজন মুসলমান, একজন দাড়ি টুপি জুব্বা নিয়ে পূজা মণ্ডপে গিয়া বলে আমাদের দুর্গা পূজা। এই কথাটা তো হুজুরের মুখ থেকে আর কোনোদিন আমরা শুনি নাই, এই কেবলমাত্র শুনলাম। ঠিক কিনা বলে? তাহলে হুজুর কি ফেতনায় পাইছে কি পাই না?
এখন এটা বললে তো হুজুর আপনি কি জানেন, আপনি কি বলেন, এই কথাটা অনেকের লাগবে যারা ওনাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? তো আমার হুজুর তো দূরের কথা, আমার বাবাও যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার বাবা থাকবে ঠিক আছে, কিন্তু আমার বাবার এই কথার সাথে আমি একমত নই, ঠিক কিনা বলে? এরপরে দেখেন উনি আবার গিয়ে বলছে যে আমরা একই পরিবারের লোকই যদি হই তাহলে তারা পূজা করে আমরা মসজিদে নামাজ পড়ি, এটা কেমনে সম্ভব? আবার ওই যে হিন্দুদের যে ওই দেবতার সম্মানার্থে যে উত্তরীয় পড়া হয়, যে কাপড়টা পরিধান করে, এটা পরিধান করে উনি নিজে বলতেছে যে এটা নিয়ে আগামীকালকে আমার নামে অনেক সমালোচনা করে। এখন এটা পড়াই তো হয় ওই দেবতাদের সম্মানার্থে। আজকের আমি আবাটা কেন বললাম? আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের জুমার দিনের জন্য একটা আবা ছিল। আল্লাহ রাসূল এটা জুমার দিনে পড়তেন। এই কারণে তো আমি আপনাদেরকে অনেকে বলি যে যারা শার্ট পরেন কমপক্ষে একটা লম্বা জামা, একটা জুব্বা কেনেন বা বানান, যেটা গায়ে দিয়ে শুধুমাত্র জুমার নামাজ পড়বেন। আর যারা লম্বা জামা পরতেই আছেন, মাঝে মধ্যে পরেন, তারা কমপক্ষে একটা পাগড়ি কেনেন, শুধু জুমার দিনে আপনি পাগড়িটা বাঁধেন, ঠিক কিনা বলেন? তাহলে এই কথাগুলো যদি একজন আলেম বলে, এই কথাগুলো তো আগে কেউ বলে নাই। গয়রে আলেম বললে তার বিরুদ্ধে মিছিল হতো, কত কিছু হতো। আলেম বলেছে বিদায়, এটা কি জায়েজ হয়ে যাবে? এটা জায়েজ হবে না। বরং এই দেশের জনগণ জানতে চায় একজন আলেমের মুখ থেকে কিভাবে এই কথাগুলো বের হয়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে সাবধান থাকা দরকার। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন ফিতনা এমন ভাবে আসবে যেই ফিতনার মাঝে মানুষ পড়ে যাবে, নিজেও জানবে না যে ঈমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শেষ দিকের কথাগুলো কি কষ্ট পাইছেন? হাদিস আছে এখানে আমার কাছে, সুনান ইবনু মাজার হাদিস এবং মুসলিম শরীফের হাদিস এবং ইবনু মাজার আরেকটা হাদিস এবং বুখারী শরীফের হাদিস নাম্বার সহ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সচেতন করে গেছে। আমার উম্মতের একটা দল কিয়ামতের আগে সরাসরি মুশরিকদের সাথে মিলিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সরাসরি কাদের সাথে মিলিত হবে? মুশরিকদের সাথে। আবার এখানে আরেকটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এই মানুষগুলো মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, মূর্তি পূজকদেরকে তারা ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সময়টা এসেছে অথবা আসবে। কয়টা খবর আর আমরা জানি? কত জায়গায় মুসলমানদেরকে ধরে মারা হয় আর ওদেরকে ধরে ছেড়ে দেওয়া হয়, আসছে না এমন রিপোর্ট? অনেক আছে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বড় ভয়াবহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় সাতাবুদু কাবাইলা মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের একটা বিশাল দল মূর্তির ইবাদত তারা করবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির ইবাদত করা মানে মূর্তির সামনে মাথা নত করাই নয়, মূর্তি বানানো, মূর্তির সেবা করা, মূর্তিকে পাহারা দেওয়া, মূর্তির পিছনে মূর্তির পক্ষে কথা বলা, সবগুলো ইবাদতের শামিল, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর রাসূলের এই কথার বাস্তবায়ন বর্তমান সমাজে চলতেছে। তাহলে এই দুই হাদিসের সারমর্ম আমি নিজেকে সব সময় আমি চেক দিব যে আমি আগে যেটাকে হালাল মনে করতাম এখন সেটাকে হারাম মনে করি কিনা, আগে যেটাকে হারাম মনে করতাম সেটাকে এখন বর্তমানে হালাল মনে করি কিনা, ঠিক কিনা বলেন? আগে সুন্নাত পড়তো এখন আর পড়ে না, আগে এটাকে হালাল মনে করতো এখন এটা মনে করে এটা না হইলেও চলে, আছে কি নাই? আগে লম্বা জামা পড়তো এখন পরে না, আগে দাড়ি রাখতো এখন দরবেশ বাবার মতো দাড়ি ছাইছে ফেলাইছে, আছে কি নাই? তা আগে আপনি প্রয়োজন মনে করতেন এখন করেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন আপনাকে ফিতনায়, আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন আপনাকে ফিতনায় পেয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আজকের মিল ফ্যাক্টরি অনেক খোলা আছে নাকি, এই কারণে আমি আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শেষ জামানার সকল ফিতনা থেকে হেফাজত করে পড়েন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।